কি ব্যাপার, হয় না কেন তোমার? যেতে ইচ্ছে করছে না, তারপরে যেতে হবে। হ্যাঁ, এই তো হয়ে গেছে, আসছি। জলদি বের হও। হ্যাঁ হ্যাঁ, আসছি। বুঝলাম না। তুমি বাথরুমে? আর বলো না, পেটটা হঠাৎ করে ভালো মনে হচ্ছে না। আচ্ছা শোনো না, তুমি না হয় ভাইয়ের বাসা থেকে ঘুরে এসো। মানে? মানে শরীরটা, মানে পেটটা ঠিক ভালো মনে হচ্ছে না। তুমি একা গেলে হয় না? না, হয় না। তুমি জানো না আজকে সন্ধ্যায় আমরা যাচ্ছি? তোমাকে সকাল থেকে আমি বলে রেখেছি যে আজকে সন্ধ্যায় আমরা ভাইয়ের ওখানে যাচ্ছি। তারপরেও এখন কেন তুমি এরকম এক্সকিউজ দেখাচ্ছ? ঠিক আছে, কিন্তু হঠাৎ করে পেটটা ঠিক ভালো আমি অত কথা জানি না। আমি ভাইয়াকে বলে রেখেছি আমরা যাচ্ছি, বাস আমরা যাচ্ছি। তুমি 5 মিনিটের মধ্যে রেডি হও। বুঝতে পারছি। আমি কিছু বুঝতে পারছি না, তুমি রেডি হও, বাস আমরা এখনই বেরোবো। আচ্ছা, তুমি বিষয়টা একটু বুঝতে চেষ্টা করো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বুঝতে চাও না, ছেলে মানুষ যে বড় না। আমি ছেলে মানুষ? বিয়ে করার সময় খেয়াল ছিল না আমি ছেলে মানুষ না ছোট মানুষ? আহা, হইছে করার কি আছে, আস্তে। ছেলে মানুষ, আমি ছেলে মানুষ। আই দীপা, একটু চেপে বস। সখী, তুমি আজকে কেন আমার সাথে দেখা করতে আসো নাই? তুমি আসো না দেখি তো, দেখো আমার পা ভেঙে গেছে। কি বলছিস তুই? পা ভেঙে গেছে? হ্যাঁ। তুই আমাকে এটা কি শোনালি? কি হয়েছে? আমার তো ভীষণ এখন বুকে ব্যথা শুরু হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যা বেটা, এখন আমার জন্য সামনের মোড় থেকে একটা ওই বরফ নিয়ে আসবি। বরফ কিনে আনবি। আমি এখন বরফ কোথায় পাবো? বরফ কই বাবা, আমি কি জানি? বরফ কিনে নিয়ে আসো। দোকানে তো বরফ বিক্রি করে না। তুমি আমার জন্য বরফ চুরি করতে পারবে না? হ্যাঁ, আমি অবশ্যই তোমার জন্য বরফ অবশ্যই নিয়ে আসতে পারবো। এখন কি অবস্থা ব্যথার? এখন ঠিক আছে। এখন একটু মানে ব্যথা কমছে? হ্যাঁ সখী, একদম ঠিক আছে। যা, তুই আমাকে আবার সখী সখী বলতেছিস। যা, আমি তো তোকে সখী ডাকবো। এই যে নুরুল আফসার বিয়ের সাহেব, কি সমস্যা? কোথায়? প্রেম করার সময় তো আমি এগুলো লক্ষ্য করিনি, কিন্তু বিয়ের পর দেখছি যে আপনি মাঝে মাঝে নিজে নিজে কথা বলেন, নিজের মধ্যে হারায় যান। কোথায় হারায় যান আপনি? আর কার সাথে কথা বলেন? কই, আমি পাশে আছি, এ পাশে আছি, ওখানে কেউ নাই, আমার সাথে কথা বলুন তো। একা একা কথা বলা কিসের? আমার সাথে কথা বলেন। একা একা কথা বললাম না, আমার সাথে কথা বলেন আপনি, দেখি বলেন। হ্যাঁ বলেন, কি বলবেন বলেন। তুমি রিক্সার মধ্যে তুমি এত জোরে? রিক্সার মধ্যে মানে? আমি তোমাকে রিক্সার মধ্যে, ঘরের মধ্যে, বাইরে যেখানে ইচ্ছে সেখানে বলবো, তাতে মানুষের কি? আস্তে। কেন আসতে বলবো আমি? এই তুমি কি দেখো, যাও না, যাও। কি হয়েছে? তুমি এরকম করলে কেন? কি করলাম? আমার বাবা এতদিন পর ঢাকায় এসেছে, তুমি তাকে পা ছুঁয়ে সালাম করতে পারতে না? আরে, আমি তোমাকে সালাম করেছি, পা ছুঁয়ে সালাম করতে হবে এমন কোনো কথা আছে নাকি? আর তুমি এইভাবে চলে আসলে কেন? কিভাবে চলে আসলাম? খাবার টেবিলে যখন আমরা সবাই একসাথে খেতে বসলাম, আমার বাবা তোমাকে কিছু কোশ্চেন করেছিল না? হ্যাঁ। তুমি সেগুলো আনসার না দিয়ে চলে এসেছো কেন? আরে, আমি অ্যান্সার দিইনি মানে? আমি তো অ্যান্সার ওনাকে দিয়েছি। কোথায় তুমি আনসার দিয়েছো? ওনার তো প্রশ্ন একটাই, যে আমার মেয়েকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করলে কেন? তো করবে না? তুমি পালিয়ে বিয়ে করতে পেরেছো আর অ্যানসার দিতে পারবে না? পালিয়ে বিয়ে করতে পারবে মানে? পালিয়ে বিয়ে কি আমি একা করেছি নাকি? তুমি করোনি বিয়ে? আমি করেছি, তাই বলে তুমি আমার বাবার কোশ্চেন আনসার দিবা না? অ্যান্সার দিলাম না তোমাকে, কে বললো? কি আশ্চর্য! উফ। তারপরে খাবার টেবিলে যখন বসলে খাওয়ার সময়, ওখানে কি চামচ আর ছুরি ছিল না? তোমাকে হাত দিয়ে খাইতে হলো? ছুরি চামচ দিয়ে আমি খেতে পারি না, আমি হাত দিয়ে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তবে ওখানে তুমি গেছো, সবাই যা করবে তুমি তা করবে না? আরে কি আশ্চর্য! সবাই যেটা করবে আমাকে সেটাই করতে হবে নাকি? আমি কি বাধ্য নাকি? আচ্ছা শোনো, হ্যাঁ বলো। তুমি কি একা একা কথা বলো, এটা আমার ওখানে একটু দেখে নেই তো? কি
কি যাতা বলছো? একা একা কথা বলি মানে? তুমি কি ঝগড়া করতে চাও নাকি? যাওয়ার সময় একবার কথা বলছো, এরকম আসার পরে আবার শুনতে হচ্ছে।